বাংলার এক ছোট্ট গ্রাম, সবুজ ধানক্ষেত, সরু মাটির পথ, ভোরের পাখির ডাক, গরুর ঘণ্টা। কিন্তু রামু, সে তখনও ঘুমে। মা চিৎকার, ও রামু, আজ আবার ঘুমাচ্ছিস? রামু চাদর মুড়িয়ে, আজ না মা, কাল থেকে কাজ করব। মা, এই কাল কথাটা একদিন তোর সর্বনাশ করবে। রামুর ছোট জমি, ধান শুকিয়ে যাচ্ছে, আগাছা জমে গেছে। হরিদাস প্রতিবেশী, রামু, তুই জমি দেখছিস না? আগাছা ভরে গেছে, এখন কাজ না করলে কিছুই পাবি না। রামু, আরে হরি, তুই এত চিন্তা করিস কেন? সবই তো ভাগ্যের খেলা, ভাগ্য ভালো থাকলে ফসল হবেই। হরিদাস, ভাগ্যও তাদের সাহায্য করে যারা চেষ্টা করে। তুই যদি পরিশ্রম না করিস, ভাগ্য তোর সঙ্গে থাকবে না। রামু হাসে, দেখা যাবে বন্ধু, আমি নিশ্চিত ভাগ্য আমার পক্ষে। একদিন রোদ ঝলমলে সকাল। রামু মাঠে গেল। গাছের ছায়ায় বসে হাই তুলছে। হাওয়া বইছে, ধানের গন্ধ ছড়িয়ে পড়ছে। হঠাৎ ঝোপের ভেতর ঝিলমিল আলো। রামু চোখ কুঁচকে, ওটা কি? সূর্যের আলো নাকি কিছু অদ্ভুত জিনিস? সে ধীরে ধীরে এগিয়ে যায়। ঝোপ সরাতেই একটি হাঁস, পালকগুলো সোনার মতো ঝলমল করছে। রামু অবাক হয়ে, এ হাঁসটা কেমন? এটা কি স্বপ্ন নাকি সত্যি? হাঁসটি শান্তভাবে তাকিয়ে আছে, পালানোর চেষ্টা করছে না। রামু ধীরে, তুই কোথা থেকে এলে? আমার হলে তোর ভাগ্য বদলে যাবে। সে হাঁসটিকে আলতো করে ধরে। হাঁসটি একটুও বিরোধিতা করে না। রামু হাঁসটিকে বাড়ি নিয়ে আসে, একটি পুরনো খাঁচায় রাখে। সারা রাত হাঁসটির দিকে তাকিয়ে থাকে, তার চোখে স্বপ্নের ঝিলিক। সকালে রামু খাঁচার দিকে তাকায়, তার চোখ বিস্ফারিত। রামু চিৎকার করে, হাঁস, এটা কি করেছিস? খাঁচার ভেতর চকচকে সোনার ডিম। রামু অবিশ্বাসের দৃষ্টিতে, এটা কি সত্যিই সোনা? সে ডিমটি হাতে তুলে গ্রামের লৌহকারের কাছে দৌড়ে যায়। লৌহকার, এটা খাঁটি সোনা, তুই এটা বিক্রি করলে প্রচুর টাকা পাবি। রামু উচ্ছ্বাসে, আমি ধনী, আমি সত্যিই ধনী। সেই দিন রামু ডিম বিক্রি করে প্রচুর টাকা পায়। তার মুখে আনন্দের হাসি। প্রতিদিন হাঁসটি একটি করে সোনার ডিম দিতে থাকে। রামুর জীবন বদলে যায়। নতুন কাপড় কিনে, ঘরের ছাউনি মেরামত করে, গ্রামের বাজার থেকে মিষ্টি নিয়ে আসে, বাচ্চাদের খাওয়ায়। গ্রামের মানুষ ফিসফিস করে, রামুর ভাগ্য খুলেছে, ওর নিশ্চয় কোনো জাদুর হাঁস আছে। রামু গর্বে বলে, এটা আমার ভাগ্যের আশীর্বাদ। কিন্তু কিছুদিন পর রামুর মনে লোভ জন্ম নেয়। রামু নিজের মনে, একটা ডিম পেলে ধনী হতে অনেক সময় লাগবে। হাঁসের পেটে নিশ্চয় আরো অনেক সোনার ডিম আছে। সব একসাথে পেলে এক রাতেই ধনী হয়ে যাব। হরিদাস একদিন এসে বলে, রামু, হাঁসটাকে ভালোভাবে যত্ন কর, লোভ করো না। রামু হাসি দিয়ে, আরে হরি, তুই বুঝিস না, আমি একদিনেই সব সোনা বের করব। হরিদাস চোখ বড় করে, তুই পাগল হয়ে যাচ্ছিস, এটা করলে সর্বনাশ হবে। রাত, রামু ঘুমাতে পারছে না, তার চোখে শুধু সোনার ঝিলিক। রামু হাঁসের দিকে তাকিয়ে, তুই আমার ধন, কাল তোর পেট কেটে সব সোনা বের করব। সকাল, রামু রান্নাঘরে হাঁসটিকে নিয়ে আসে। হাঁসটি শান্তভাবে তাকিয়ে থাকে, তার চোখ যেন বলছে, আমাকে বাঁচাও। কিন্তু রামুর মন লোভে অন্ধ।
সে ধারালো ছুরি তুলে হাঁসটির পেট কাটে। ভেতরে কিছু নেই, একটিও সোনার ডিম নয়। হাঁসটি মরে যায়। রামু বিস্ময়ে চিৎকার, না না, আমি কি করলাম? তার চোখে জল। আমি নিজের ধন নিজেই শেষ করে দিলাম। দিন যায়, রামুর জমা টাকা ফুরিয়ে যায়। সোনার ডিম আর নেই। গ্রামের মানুষ হাসে, দেখো লোভের ফল। হরিদাস এসে বলেছিলাম না রামু, ধৈর্য ধর। লোভ করলে সর্বনাশ হয়। রামু মাথা নিচু করে, হ্যাঁ বন্ধু, আমি সব হারিয়েছি। এরপর রামু বদলে যায়। সে আর অলস থাকে না। ভোরবেলা উঠে মাঠে যায়, গরু দিয়ে জমি চাষ করে, আগাছা তুলে ফেলে, ফসলের যত্ন নেয়। ধীরে ধীরে তার জমিতে ভালো ফলন হয়। তার মুখে আবার হাসি ফুটে ওঠে। রামু এখন গ্রামের বাচ্চাদের গল্প শোনায়, শোনো, লোভে যা আছে তাও হারিয়ে যায়। পরিশ্রম আর ধৈর্যই সত্যিকারের ধন। গ্রামের মানুষ বলে, রামু আর বোকা নয়, এখন সে বুদ্ধিমান।